নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো সকালবেলা আজকে লক্ষ্মী পুজো, তাই জন্য সকাল সকাল আলপনাটা দিয়ে সঙ্গে শেয়ার করছি। আলপনাটা সকালবেলা উঠে কাজগুলো করে ঘর মুছে আলপনাটা দিয়ে নিয়েছি। এবার সব রেডি করবো, সব কাজ ছিটিয়ে নিয়ে বসেছি। তার আগে দিয়ে নিয়েছি আলপনাটা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের কলাবো, কাজও কলাবো সাজাতে হবে। কলাবো প্রথমে তো কলাবোটা ভুলভাল ভিডিওটা দেখতে আবার থাকো, পাঠিয়েছি বাজারে। বাজারে পাঠিয়ে তোমাদের ঠিকঠাক কলাবো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট। আর এখানে দেখো সব ছবি ছিটিয়ে রেখে দিয়েছি। এখানে সব গুছাতে হবে। আমি তো সবই নিজের হাতে করি, শুধু খইয়ের মোয়াটা আর একটু চিড়ের মোয়া কিনে নিয়ে এসেছি, এই দুটো করবো না বলে। আর এখানে বসিয়েছি পায়েস। সব রান্না আমি দেখাতে পারবো না পরপর, তোমরা মানে অল্প অল্প দেখিয়ে তোমাদেরকে রাখবো। আর এখানে ছেলেকে উপরে বসিয়ে বললাম যে তুই এই যে খইটা বেছে দে, মানে খইয়ের মধ্যে অনেক ধান থাকে তো, এই জন্য বললাম ওগুলো বেছে দে। খাটের উপরটাও সব নিয়ে বসেছি, কী করবো, ছোট্ট ঘর, এরকমভাবেই করতে হয়। তাও তো ড্রেসিং টেবিলটা সরিয়ে দিয়েছি। আর আমার বড় স্নান ফান করে চলে এসছে, এই যে এসে কুড়াতে বসেছে নারকেল। আগের দিন 3-4টে নারকেলের নাড়ু করে রেখেছিলাম, সেটা লোকজনকে দেবো বলে। আর এটা হচ্ছে ঠাকুরের নারকেলটা করার জন্য। এইদিকে দেখো পায়েসটাও প্রায় হয়ে এসছে। আর গুড়টাকে জাল দিয়ে নিয়েছিলাম হচ্ছে ওই খইয়ের মধ্যে দেওয়ার জন্য। খইটাকে গুড় দিয়ে মিশিয়ে রাখবো, আমাদের দিতে হয় ঠাকুরের সামনে। আর এদিকে বসিয়ে দিয়েছি চাটনি। এই বছর নতুন একটা জিনিস করবো, সেটা করবো ভোগ। কোনো বছর আমি ভোগ দিই না, এই বছর দেবো ভোগ। আর এইদিকে নারকেলের মানে পাকটাও হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবো। বরকে দেখালাম, বললো যে আর একটু হবে, আর একটু পাক দাও, তারপর নামিয়ে। আর এদিকে চাটনিটাও হচ্ছে একদিকে, আর একদিকে নাড়ুটাও করে নিচ্ছে। আর এদিকে আমার বর আর ছেলে সমান তালে আমার সঙ্গে কাজ করে যাচ্ছে। ওরাও একটু রেস্ট নেয়নি, ওরাও সকাল থেকে উপোস করে আমার সঙ্গে কাজ করেছে, হাতে হাত লাগিয়েছে। যার জন্যই আমরা সকাল থেকে মানে 3টের মধ্যে সব ভোগ সব রেডি করে নিতে পেরেছি। আমার বরের মাথায় একটা হেয়ার ব্যান্ড, চুলগুলো এত ডিস্টার্ব করছে, যার জন্য একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চাটনি হয়ে গেছে, তার জন্য হচ্ছে সুজি বসিয়ে দিয়েছি, সুজিটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বর হচ্ছে লুচি করব, সেই লুচির আটা মানে ময়দাটা মেখে নিচ্ছে। আর এদিকে দেখো নাড়ু আর তিলের নাড়ু সব হয়ে গেছে। সব রান্না তো তোমাদের সঙ্গে বললামই শেয়ার করতে পারবো না, কেননা অনেক রান্না আছে, তাই জন্য অল্প অল্প করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে গরম জলটা দিয়ে লুচিটা মাখলে কী হবে, ময়দাটা খুব নরম হবে, এর জন্য গরম জল করে দিলাম। এদিকে দেখো সুজিটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা ঘি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলে সুজিটা ভালো হয় খেতে। আর মা লক্ষ্মীর এই বছর কী কৃপা হয়েছে কি জানি, আমার ওপর কোনো রান্না মানে খুঁত হয়নি, সব রান্না পুরো পারফেক্ট হয়েছে, মিষ্টি সব কিছু। মানে কোনো কিছু আমি চেখে তো দেখতে পারবো না, যেহেতু মা লক্ষ্মীকে দেবো ভোগ, তাই জন্য সব আন্দাজে দিয়েছি। আর সব কিছু পারফেক্ট হয়েছে। আর এদিকে সব দেখো ময়দা মাখা হয়ে গেছে। লুচিগুলো দেখো কত সুন্দর করে ফুলে পুরো টোপা টোপা হয়ে যাচ্ছে, প্রতিটা লুচি ফুলেছে, প্রতিটা লুচি। আর এদিকে সুজিও হয়ে গেছে, সুজিটা ঢেকে রেখে দিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপর থালায় বেড়ে নেবো। আর সব কিছু জিনিসেরই নুন মিষ্টি ঝাল পুরো পারফেক্ট হয়েছে। আর 5 রকম ভাজা করতে পারিনি, কেননা সবজিগুলো তো আগের দিন কুটে রেখে দিয়েছিলাম, সেই সবজিগুলোর মধ্যে সব কুমড়ো সব কেটে দিয়েছি, এর জন্য আর 5 রকম ভাজা করতে পারিনি। 3 রকম ভাজায় মাকে দেবো। আর এইদিকে দেখো লুচিগুলো পুরো টোপা টোপা হয়ে ফুলছে। আর এদিকে সুজি তো হয়েই গেছে, তোমাদের প্রথমেই বললাম যে সুজি হয়ে গেছে। তাহলে চলো এই ভোগগুলো রান্না করে নিই, তারপরে হচ্ছে মার সব জায়গাটাকে ভালো করে গুছাতে হবে। আমার বর আর আমার ছেলে যদি হাতে হাতে না করে দিত, তাহলে আর আমি এত তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে উঠতে পারতাম না। এইদিকে দেখো একদিকে ভোগ হচ্ছে, আমার বড় ওইদিকে করছে, আমি ওইদিকে একটুখানি সব রেখে বললো তুমি এই দিকটা গোছাও, নাহলে তো হবে না, আমি নাড়ছি। তাই জন্য আমি আবার এই দিকটা আসলাম গোছাতে, সব গুছিয়ে। এগুলো তো ওরা পারবে না, এগুলো আমাকেই করতে হবে, তাই জন্য ভালো করে এগুলোকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। চলো
কলা দিয়েছিলিস 5টায় সময়। তোদের সবাই ঠকানোর জন্য বসে থাকে। তারপর সাজিয়ে গুছিয়ে নি, তারপর ফটো তুলিস। ভিডিও আমি সাজাচ্ছি, তুই ভিডিও কর। ঠিক আছে ঠিক আছে, করতেই পারে। আমি একটা ছাড়াচ্ছি, লাস্ট 5টা হ্যাঁ, ছাড়িয়েছি। আচ্ছা ওই ফলের মধ্যে রেখে দাও। লক্ষ্মীটা খুব সুন্দর হয়েছে দেখতে। আমাদের স্ট্যান্ডে যে দাদুটা আছে খুব সুন্দর দেয়। দেখেছো? ওগুলো কষ্ট না, ওগুলো রাখো, ওগুলো ভালো। হ্যাঁ, ওগুলো রেখে দাও। মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিলাম। এইখানে বসিয়ে এই যে মা লক্ষ্মীটা দেখো কত সুন্দর হয়েছে মা লক্ষ্মী। মানে আমি এত ঠাকুর দেখেছি, মানে এপার ওপার করে ঠাকুর দেখতে দেখতে মানে ঠাকুরই পছন্দ হচ্ছিল। তারপরে এই মা লক্ষ্মীকে দেখে আমার এক দেখায় পছন্দ হয়ে গেছিলো। মা লক্ষ্মীটা আগের বছরের থেকে একটু ছোটো হয়েছে, কিন্তু মুখটা দেখতে এত মিষ্টি হয়েছে। আমি না আর কোনো মা লক্ষ্মীকে দেখবো না, আমি এই মা লক্ষ্মীকেই আমি নিয়ে যাবো আমার ঘরে। তাই জন্য মা লক্ষ্মীকে নিয়ে এসেছি। এবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে। গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আসবে ঠাকুরমশাই। ঠাকুরমশাই আসার আগে আমাকে সব সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাই জন্য ছেলেকে বললাম তুই একটু ভিডিও করে দে, আমি মা লক্ষ্মীকে সাজিয়ে নিই। এই দেখো সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। ছোট্ট ঘরের মধ্যে যেটুকুনি পারি সেইটুকুনি করার চেষ্টা করি। আর পাশে কলা বউকেও স্নান ফান করিয়ে কাপড় পরিয়ে নিয়েছি। আর এখানে মা লক্ষ্মীকেও সাজিয়ে নিচ্ছি। রচনার একটা হাঁড়ি দিতে হয় আমাদের, ওটার মধ্যে বললাম না খইটা গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটাকেই দিতে হয়। এই যে রচনার হাঁড়িটা এইরকমভাবে আমাদের সাজাতে হয়। এই যে নাড়ু কতগুলো মন্ডুর মতো করতে হয়, ত্রিভুজের মতো করে এই রচনার হাঁড়ির মধ্যে দিতে হয়। 5টা দিয়ে সাজাতে হয়। চলো দেখতে থাকো। ঠাকুরমশাই চলে আসবে, সব গুছিয়ে গাছিয়ে নেবো। ভোগেরও ওইদিকে যেতে হবে, গিয়ে ওই দিকটাও একটুখানি দেখতে হবে। আমার বর তো বললাম একটু নাড়াও, নাহলে আমি পারবো না নাড়িয়ে নিতে, নিচে লেগে যাবে। এর জন্য ও নাড়াচ্ছে আর আমি এই জায়গাটা গুছিয়ে নিতে নিতে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। চলো দেখতে দেখতে গোছানো প্রায় হয়ে এসছে। এবার ভোগের সব জিনিসগুলো নিয়ে ভিতরে সাজা। অর্ধেক নারকেল দিতে হয় মা আমাদের। অনেকে তো আঁকও দেয় না, নারকেল দেয় অনেকের। দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে একটা থালার মধ্যে সব 5 রকম ভাজা, লাবড়ার তরকারি করেছিলাম, ভোগ দিয়ে দিয়েছি, আর পায়েস করেছিলাম, আর চাটনি করেছি। এই ভোগের মধ্যে এই করেছি। আর তো লুচি, সুজি, মিষ্টি, নাড়ু, তিলের নাড়ু, খইয়ের মোয়া, চিড়ের মোয়া এইসব করেছিলাম। আর ফল প্রসাদ তো ছিলই তার মধ্যে। আর কিছু তো ভোগের মধ্যে করিনি, এইসবই করেছি। এই করতে করতেই আমাদের বেজে গেছে 3টে। এরকমভাবে মাকে সাজিয়েছি। তোমরা সবাই দেখে কমেন্টে বলো যে
মাকে কেমন লাগছে দেখতে। আর কিছু ভুল ত্রুটি হয়ে গেলে মাও ক্ষমা করে দেবে আর তোমরাও ক্ষমা করে দিও। এই বছর মায়ের জন্য একটা পিতলের নৌকো কিনেছিলাম, প্রতি বছর নৌকা বানিয়ে আনি, এই বছর নৌকাটা কিনেছি। চলো এবার ঠাকুরমশাই চলে আসবে, পুজো আরম্ভ করবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যে কেমন করে মার পুজো হচ্ছে। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী। উপরে বসাতে পারতেন। উপরে বসবে না, জায়গা নেই, এত বড় সিংহ। ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলয়স্মিং সন্নিধিং কুরু। ওম সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈমা পরমাগতি। ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচাবগ্রনে চ হুং ফট স্বাহা। এতে পুষ্পং নমঃ সর্বসিদ্ধিদাতা গাং গণেশায় নমঃ। ওং একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ হে রম্ব চরণম্বুজরেণবি। ওং খর্বাং স্থূলতনুপাযেন্দ্রবদলং লম্বোদরং সুন্দরং পুষ্যমদ্গন্ধলুব্ধ ব্যাপুল গণ্ডস্থলম দন্তাঘাতবিদারিতা হরিদুরৈ সিন্দুর শোভাকরম বন্দে শৈলসুতা শ্রী মাতো ধামদৃষ্টি মুদৃষ্টি সম্প্রদৃষ্টি মহালক্ষ্মী নমঃ। ওম ত্রৈলোক্যে পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাসুতং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূর্তিরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া পুষ্পৎ শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানিং নামনিং সংপূজ্য ঝপটেত এষ সচন্দন তুলসীপত্রং নমো শ্রী বিষ্ণু নারায়ণায় স বাহনায় স গণায় নমঃ। ওং ধ্যেং সদা শোভিত মধ্যবর্তী নারায়ণ সরসী আসন সন্নিবিষ্ট গৌরমান কনক কুণ্ডল মান কিরীটে হারি হিরণ্ময় প্রবুদ্ধিত শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজং পিতবাসুষম প্রারম্ভে কর্মণা বিপ্রকুণ্ডরীক শরদ্ধরিম এষ সচন্দন পুষ্পবিল্ল পুষ্পাঞ্জলি নমো শ্রী মাতো ধানদৃষ্টি মুদৃষ্টি সম্প্রদৃষ্টি মহালক্ষ্মী নমঃ। এতে গন্ধ পুষ্পং নমঃ। এই দুধটা কিসের জন্য? পঞ্চমৃত করার জন্য। তো বাতাসা নেই, বাতাসা ওইটার মধ্যে আছে। ওম পাসা ব্রাহ্মণ শাসনমস্তায় কল্পধীমহি সন্নিধাম। ওং এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পায় মং ভক্তাং গৃহ্ণর্গং দিবাকরম। ওং জবা কুসুম সংকাশং কশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নো প্রণোতস্মিন দিবাকরম। ওং শ্রী বিষ্ণু বিষ্ণুরম তৎসদ নমো উদ্য। আশ্বিন মাসে শুক্লে পক্ষে কুম্ভ রাশিতে ভাস্করী শুভ পূজা করি পূর্ণিমায়াং তীর্থ নাগেশ্বর গোত্র। না না জয় মা জয় মা। ওই কপুর দিয়ে দিয়েছি তো এখানে, ওই তো ভোগ দিয়ে দিচ্ছি তো। কি পুজো দেবে আবার? আরে হ্যাঁ, ভোগ নিবেদন হবে। এই তো রাজমন্দির কোনো প্রজ্বলিত পঞ্চপ্রদীপানো, এই তো রাজমন্দির প্রজ্বলিত পঞ্চপ্রদীপানো, এই তো রাজমন্দির প্রজ্বলিত পঞ্চপ্রদীপানো, এতে গন্ধ প্রজ্বলিত পঞ্চপ্রদীপানো। বাজা শাক বাজা। ওম ত্রৈলোক্যে পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথাস্তম সুস্থিরা কৃষ্ণ। পরমেশ্বরী সুস্থিরা মা সুপ্রসন্না।
ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মূকং করোতি বাচালং পঙ্গুলং গয়তে গিরিম আর কোথাও ভিডিও যাচ্ছে। এই দেখো গোটা পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে আরতি হয়ে গেল, এবার আরতি নেবো। এই আলু সব করবে। আরতি একে একে হচ্ছে। পুরো গোটা পুজোটা তোমাদের সঙ্গে আলু শেয়ার করে করলাম, পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্টে বলো কেমন লাগলো আমার মা লক্ষ্মী প্রতিমা, আর কেমন লাগলো তার পুজোটা। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দিও। আরও যখন ব্লগ দেবো নতুন নতুন তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বারবার বলার একটাই কারণ, যেহেতু এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে আমার ভিডিও করার এনার্জিটাই থাকে না। যাই হোক, চলো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখো ভিডিওটা, আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সামান্য নৈবেদ্যং নমো সর্বসিদ্ধিদাতা গণেশ। এতৎ সামান্য নৈবেদ্যং নমো সর্বসিদ্ধিদাতা। ওম বিশ্বরূপস্য ভার্যাসি মধ্যে মধ্যালয়ে শুভে সর্বতোপায়ং দেবী মহালক্ষ্মী নমস্তে। নমো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরীং যৎপূজিতং ময়া দেবী পুরী দুর্গন্তরস্তে। ওম ক্ষমস্য পরমেশ্বরী সুস্থিরাম মা সুপ্রসন্না। উত্তম আসো এদিকে একটু। ওম স্বস্তি ন ইন্দ্রমিত্রস্য বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা। এ কর, মোবাইলে জল লাগবে। ও ঠিক আছে, আপনি দিন। ওম